নাটক চলছে এখানটাতে। নাটক দেখাইছে। আরে খোকা, তুই কোথাকে যেছিস? এখনো তো বিয়াটাই শেষ হয় লাই। এখানটাতে তো বিহা চলছে লাই, নাটক চলছে। আম্মু তো বিয়া দেখতে এসেছি লয়, নাটক লয়। কঙ্কা, এত রাগ করো না কঙ্কা। তোমার মেয়ের বাড়িতে একজন অতিথি আসলে তার সংসার ভেঙে যাবে, এতটা ঠুনকো মনে করো নাকি তোমার মেয়ের সংসারটাকে তুমি? তোমার অন্তত এটা ভাবা মানায় না। সার কিনে মুখে এখানে দাঁড়ায় মু তোর ভাষণ তো শুনতে পারবো ক্লাই। মু নিজের জীবনটা দিয়ে দেখেছি, জিটো ছিঁড়ে এসেছি সিটোর দিকে ফিরে তাকায় লাই। আর তুই সিটোর কাজকেই বারবার ফিরে তো আসিস। কাজ লাই তো আর অপমান জ্ঞান তো লাই। মোর বিটিয়া এখানটাতে লাই, তুই এখানে কিসের লিগে এসেছিস? এত লোভ দূর। কঙ্কা, আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে আমাদের বাড়ির গেস্টকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমাদের বাড়ি কেউ দিয়েছে নাকি? দেয়নি তো। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আজ আপনার আর মুনের আমাদের বাড়িতে একই স্থান। আপনি যেরকম আমাদের বাড়িতে শুধুই গেস্ট, মনু কিন্তু আমাদের বাড়িতে এখন গেস্ট। তাই তাকে অপমান করা আপনার মানায় না, আর সে অধিকার আপনার নেই। আর আপনি কি মনে করছেন আমরা কি বাচ্চা ছেলে মানুষ, নিজে ভালো মন্দ বুঝি না? তাই কি আপনি আমাকে শাসন করতে এসেছেন? করছি কি হচ্ছে কি? পাড়ার লোকজন আত্মীয় স্বজন বাড়ি ভর্তি হয়ে আছে, এই সময় এসব কথাবার্তা কি দরকার? চুপ কর। না, উনি নিজেকে ভেবেছেনটা কি? এতগুলো লোকজন যখন দেখতেই পাচ্ছেন, এরকম বলা কি ঠিক? আচ্ছা চুপ কর, থাক। খোকা, তুই বড় বিটির কাছে ক্ষমা তো চেয়ে লে। কি বলতে লেগেছিস তুই? ছি ছি সত্যকাম, তুমি কি বলছো এগুলো? আমি জানি কঙ্কা, নানা কারণে আমার ওপর তোমার রাগ আছে, আর সেটা যে আমি বুঝি না তাও না। আমি বাপির সঙ্গে কথা বলেছি, তোমার ওপর যা অন্যায় হয়েছে, যা অবিচার হয়েছে, তার প্রতিকার আমার বাপি। থাম কিনে তুই। কি আনছে তোর বাপের? কি আনছে ওর? হি পয়সা আনছে, পয়সা ছাড়া ও আর কিছু লাই রে। মোর পড়তে যে অন্যায়টা হয়েছে তার প্রতিকারটা ও কি করবে রে? খোকা থাম। কি মনেটা করিস পয়সা দিয়ে সব কিছু করাটো যায়? যাইলা রে। মু যে মানুষ তোকে ঘৃণা করি, ও আর পয়সাটাকে সমান ঘৃণা করি রে, সমান ঘৃণা করি। তুই থাম, কি সকল কথা তুই মুখে বুঝাইতে আসিস না। কঙ্কা, তোকে মু শেষবারের মতো বলছি, তুই বড় বিটির কাছকে ক্ষমাটো চেয়ে লে। দেখ কঙ্কা, তুই জানিস কি মু এক কথার মানুষ আছি। তুই ইটো যদি না করিস তো আজ থেকে তোর আমার পথ আলাদা হয়ে যাবে। ইটো তুই চাস? তুই ইটোই চাস কি? কথাটো কানে যায় নাই তোর? সত্য, মু কোনোদিন কোনো অন্যায় তো করে লাই রে। মু প্রথমে উহাকে বড় মিয়া বলে শিকারটা যেছিলাম, কিন্তু পরতে বাহামনির কাজটা তোকে যে সকল কথা শুনলাম। তুই একটু কথা বুঝ কেনে? বাহামুনি ছোট মিয়া, ও ভুল করতে পারে।
ওর মনে আর ভুল হতে পারে, সকলে সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে এমন তো নয়। আর ওর মনের কথা তুই জেনে তুই বড় বিটির সাথে ইমন ব্যবহারটা করবি? আর তুই না মা হইয়ে এরকম কাজ করবি তুই? তুই বড় বিটির কাজকে ক্ষমাটো চা কিনে কঙ্কা। সত্যকাম প্লিজ এগুলো করে সময় নষ্ট করো না, আমার এবার সত্যি খুব অস্বস্তি হচ্ছে। এরম করলে কিন্তু আমি থাকতে পারবো না এখানে বেশিক্ষণ। কা ঠিক আছে, মাফি তো। না না কাকা প্লিজ, তোমাকে এটা মানায় না। তুমি তো কোনোদিন কাউকে খুশি করার জন্য কিছু করোনি, তাহলে আজকে কেন করছো? আজকে কেন তুমি সত্যকামকে খুশি করার জন্য এরকম একটা কাজ করছো? আমি তো জানি যে তুমি এমন একটা মানুষ যে কোনোদিন মিথ্যের সঙ্গে আপোষ করোনি, আমি তো তাই জানি। তাহলে আজকে কেন করছো? তোমার প্রতি আমার এই ধারণাটাকে তুমি মিথ্যে করে দিও না কঙ্কা। তুমি যেরকম তুমি সেরকমই থাকো, আমি কিচ্ছু মনে করিনি। আর তুমি তো আমার কাছে মন থেকে ক্ষমা চাইছো না। যেদিন সত্যি তুমি তোমার বোধ দিয়ে বুঝতে পারবে যে তোমার মেয়ের সংসারের কোনো ক্ষতি আমি কোনোদিন করিনি, বরং আমি ওদের মঙ্গল চেয়েছি, সেদিন তুমি আমাকে বলো। সেই দিনটার অপেক্ষায় আমি থাকবো। এক মিনিট কমলিকা। কঙ্কা বলছি, দেখো এসব কথান্তরে তো সময় চলে যাচ্ছে, এসব কথা তো সারা জীবনেও শেষ হয় না ভাই, এসব কথা তো চলতেই থাকে। এখন বরং থাক, তার চেয়ে বরং আমাদের একটা সাংস্কৃতিক প্রোগ্রাম বাকি আছে, সেটা শুরু করে দিই। মেজমণি, অনুষ্ঠানটা এবার শুরু করে দিই আমরা। হ্যাঁ শুরু করে দাও, কিন্তু আমি বাবা নেই, মানে নাচে নেই। আমি ভেবেছিলাম যে এবার মেয়েদের দলে যোগ দিয়ে এমন নাচ করবো না, সবাই পারবো না। কি হয়েছে জানি না বাবা, কোমরে ভীষণ টান লেগেছে, আমি তো সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। এবার আমি এক কাজ করি, তোমরা নাচবে আর আমি তাল দেবো, ঠিক আছে? কিন্তু তোমার একটা দায়িত্ব আছে। কি গো? তুমিই বরং এই যে এই বেজার মুখোটা সকাল থেকে এরা মুখ করে দাঁড়িয়ে আছে, একে নিয়ে গিয়ে নাচাও। তুমি চিন্তা করো না, আমি তো আছি, ঠিক নাচাবো। সাজবাতি, তুমি কিন্তু সাবধানে, খেয়াল রেখো কিন্তু। জানি ছোট কাকিমণি, খেয়াল আছে আমার। এই দাঁড়া একটা মুশকিল হয়েছে তো। কি হলো আবার? এই সুযোগে নতুন ঠাকুরপো কোথায়? সে তো খাবার জায়গায় গিয়ে পালিয়ে আছে। ওমা, না বাবু, আমি যাই দেখি, ওদিকটা দেখি। ওই তমজিৎ তো একা একা সব সামলাচ্ছে, মানে আমি যাই। হ্যাঁ মেজকামণি, এই দেখো কি হলো। এই তোমার এক দোষ। সবসময় আগে লম্বা চড়া কথা, কাজের সময় ফক্কা। আজকে একদম কোনো অজুহাত দেবেন, কোনো অজুহাত চুনানো করে দিচ্ছি। এই দাঁড়াও, নতুন কনেকে নিয়ে আসতে হবে তো নাচের আসরে। এই যে নতুন কনে, ওঠো ওঠো ওঠো, চলো নতুন কনে চলো। সাজবাতি শোনো, এই এতক্ষণ পর্যন্ত যা যা বলেছো সব শুনেছি, সব মেনেছি। হ্যাঁ শুনেছি তো? লক্ষ্মীমের মতো। হ্যাঁ, কিন্তু আর না, এই এখন আবার নাচ টাচ ওইসব পাচ্ছি না। এই বুড়ো বয়সে কোমর ভাঙবো নাকি নেচে? না মাফ করো। বুড়ো বয়সে বিয়ে করার ইচ্ছে তো 16-র উপরে 18 না। তখন তো এসব কথা চলবে না, ওই কোমর ভেঙে যাবার ভয় দেখানো টাকানো চলবে না। এই শোনো, তোমার মতন এর মধ্যে ঝগড়ুটে বুড়ো না আমি আমার বাবার জন্মেও দেখি। বিয়ের কথাতে তো একেবারে যে নোলা দিয়ে জল টপ 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 করে পড়ছে। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি।
কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।